তাহলে আমরা চুচুর ডিম দুটো আগে বের করি। চুচুর ডিম দুটো আমরা বের করে ফেলেছি। এইবার আমাদের কি করতে হবে, এইখানে দিতে হবে হচ্ছে আমাদের দেশির ডিম। মেলটা চলে আসো তাড়াতাড়ি, একটু ফাটিয়ে নিতে হবে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30 গাইজ। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে সবকটা পায়রা দেখো গাইজ, সবকটা পায়রা খাঁচার সামনেই আছে, প্লাস আমাদের যে নতুন পায়রাটা সেই পায়রাটাও খাঁচার সামনে আছে। গাইজ নতুন যে পায়রাটা সেই পায়রাটা এখন একটু দৌড়াদৌড়ি কম করছে। এখন এই দেখো উপরে উঠে চলকাচ্ছে, আর অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। পুরো শার্ট দিয়ে পুরো রাউন্ড ফাউন্ড মেরে এসে এখানে আবার বসে পড়েছে। তো বেশ ভালো কথা যে পালানোর চেষ্টা করছে না, এরকমভাবে থাকলেই হবে। ওর ডানা গজাবে, আবার আমি ডানা কেটে দেবো, নাহলে গাইজ ওকে আমি রাখতে পারবো না। এখানে আমাদের এই দেখো আমাদের কালিয়া চলে এসছে, আমাদের কালিন্দি চলে এসছে। বেশ ভালো কথা, চলো আমরা একটু এখন ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সবাই কি করছে, সবকটা বেবি কি করছে। এইখানে দেখো আমাদের ম্যাড্রাসের বেবি আছে, আর ম্যাড্রাসের বেবিটাকে আমি দুপুরবেলা পক্সের ওষুধ মানে পটাশ লাগিয়ে দিয়েছি। এখন চোখের অবস্থাগুলো দেখো, চোখের অবস্থা এখন একটু বেশি কালো কালো মনে হচ্ছে না গাইজ? এইটা দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও। এই দেখো চোখের অবস্থাটা তোমরা একটু ভালো করে নোটিস করো। চোখটা আগের থেকে অনেকটাই কালো হয়ে গেছে, পটাশগুলো অনেকটাই মরে গেছে, পটাশগুলো এখন শুধু ঝরে পড়া বাকি। আর গাইজ তোমাদের আমি জানিয়ে রাখি, এই চোখ বলে এত লেট হচ্ছে, যদি অন্য কোথাও হতো তাহলে এত লেট হতো না। তো থাকুক, সমস্যা নেই, চলো ভেতর থেকে ঘুরে আসি। এই দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়া, তোকে ফ্রি করে দেবো, খুব তাড়াতাড়ি ফ্রি করে দেবো। এইখানে আমাদের চুচু আছে, তাহলে ও ডিমে তো কেউ নেই, আমার মনে হয় চুচুই মারামারি করতে নেমেছিল। যা ডিমে যা, চুচু ডিমে যা, ডিমে যা। ওই খোপে, ওইটা তোর খোপ। শয়তান, এই যে ডিম, দুটো ডিম চুচুর বউ দুটো ডিম দিয়ে দিয়েছে গাইস ফাইনালি। এই দেখো দুটো ডিম আছে চুচুর কাছে। চুচু বসে পড়ো, তাঁতিতে বসে পড়ো, বসে পড়ো, দুটো ডিম হয়ে গেছে। আর কিসের অপেক্ষা, আর অপেক্ষা করো না, এবার শুধু ডিম তা দাও, ভালোভাবে ডিম তা দাও। গাইস চলো তো দেখে আসি, দেশি দুটো ডিম দিয়েছে। বাবা বাবা বাবা, দেশিও দুটো ডিম দিয়ে দিয়েছে গাইস। এদের পুরো পরপর চলছে গাইস, বেশ ভালো কথা। আমাদের বালার নিচে কটা ডিম আছে সেটাও আমরা চেক করে নিই, দেখাও। এইখানেও দুটো ডিম, এইখানেও দুটো ডিম। এই দেখো গাইজ, এইখানেও দুটো ডিম দিয়ে দিয়েছে। ভাবছি যে কাদের ডিম ফেলবো, আমি ভাবছি দেশির ডিম ফেলবো না আমি, কারণ দেশির বাচ্চাগুলো জাস্ট অসাধারণ হয়। আর আমি তোমাদের বলেছি এরকম সাদা বাচ্চা আমি আরো তুলবো, যেহেতু আমার বাড়িতে অনেক সাদা বাচ্চা দরকার। তো আমি ভাবছি যে বালার ডিম ফেলে দেবো, আর বালার ডিমের নিচে আমি দেশির বাচ্চাগুলো দিয়ে দেবো, আর দেশির নিচে আমি ম্যাড্রাসের ডিমগুলো দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো? তাহলে ম্যাড্রাসের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে মানুষ হবে, আর এদিকে বালার নিচে দেশির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে মানুষ হবে। আর বালার ডিম টোটালি আমরা ফেলে দেবো, সমস্যা নেই, বালার বাচ্চা আমরা অনেক তুলেছি গাইজ। আর এইখানে দেখো গাইজ দেশির বেবিগুলো বসে আছে, আর দেশির বেবিগুলো মাঝে মাঝে বাইরে বের হয়, আবার মাঝে মাঝে চলে আসে, বাট এখনো প্রপার ভাবে ওরা বাইরে বের হয়নি। বেশ ভালো কথা, একটু লেট করুক, কোনো সমস্যা নেই। এইখানে আমাদের দেশি মেলটা আছে, আর এইখানে দেখো গাইজ আমাদের সুলতানের দুটো বেবি আছে। সুলতানের দুটো বেবি দেখো কেমন হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে গাইজ। এই দেখো পুরো চমকাচ্ছে। এইখানে এই বেবিটা এখনো এরকম ভাবে আছে, বেবিটা নিচে আমি এখনো কিছু দিইনি, যেহেতু আমাকে সুযোগ দিচ্ছে না দেওয়ার। এই যে সবে কালচিরা উঠে গেল গাইজ, এখন আমার কাছে কিছু নেই দেওয়ার মতন, ঠিক আছে? পুরো আনটাইমে ওঠে গাইজ, যখনই আমি খেতে ডাকি তখন কেউ না কেউ এখানে থাকে গাইজ। তো এখন আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের ম্যাড্রাস কি করছে। দেখো ম্যাড্রাস খুব সুন্দরভাবে পুরো প্রপারভাবে পুরো ডিম তা দিচ্ছে। আর গাইজ তোমাদের জানিয়ে রাখি, যখনই খেতে বেরোবে তখন আমি পুরো ডিমটা আমি চেঞ্জ করে দেবো। আর ডিমটা আমি কিভাবে চেঞ্জ করবো সেটাও প্রপারভাবে আমি তোমাদের বলে দেবো, সমস্যা নেই। তো গাইজ এখন চলো আমরা বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই, আর বেশি লেট করে লাভ নেই। তো চলো সবকটা চলে আসুক, তারপর আমি কি করবো বলো তো, দরজাটা বন্ধ করে দেবো। ডিমে যে কটা আছে সে কটা কি আসবে? আসবে আসবে আসবে। আমাদের নতুনটাও আসবে, কোথায় যাবে আর কতদিন আসবে? একদিন তো হয়ে গেল, একদিন কি অলমোস্ট 2 দিন হয়ে গেল ভাই। ওই দেখো চলে এসছে, ওরা এখন খিদে লাগে। তো এখন আপাতত ও বেশ ভালোভাবে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর ও এখন দৌড়াদৌড়ি একটু কম করছে। ও বুঝে গেছে ওর ডানা কাটা যদি দৌড়াদৌড়ি করে নিচে পড়বে, কুকুরে খেয়ে নেবে। তো এখন আপাতত আমাদের কালিন্দি বেবিটা বাইরে বেরোনোর চেষ্টা করছে। চলে যাবি কেন ওদিকে? সবকটা কি বেরিয়েছে ডিম থেকে? সবাই কি বেরিয়েছে? হ্যাঁ বেরিয়ে গেছে। তাই এইবার আমার ডিমটা চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমার কি করতে হবে, দরজাটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? দরজাটা বন্ধ করে দিয়েছি।
উপরের দরজাটা বন্ধ করে দিয়েছি। এদের আমি আগে ভালোভাবে খাইয়ে দিই, ঠিক আছে? এদের যদি আমি ভালোভাবে না খাইয়ে দিই তাহলে সমস্যা হবে, তাহলে আর এরা আসবে না। একবার যদি বাই চান্স ডিমে গিয়ে বসে পড়ে আর এরা নামবে না, আর ওরা বসেই থাকবে সেই, ঠিক আছে? চলে আসো চলে আসো চলে আসো। ম্যাট্রাসের বেবিগুলো কই? ম্যাট্রাসের বেবি, এই যে ম্যাট্রাসের বেবিগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। আর আজকে এই যে আমাদের সুলতানের বেবিটাকে আজকে উড়িয়েছিলাম, প্লাস আমাদের যে নতুন বেবিটা, নতুন বড়টা ভুল হবে, বুড়ো হয়ে গেছে এখন, এই যে এই বেবিটাকে উড়িয়েছিলাম। এরা টান টান গিয়ে পুরো আমরা গাছে বসে, এক পাক দেয়, এক পাক দিয়েই আমরা গাছে বসে পড়ে। আমার একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমি আমরা গাছের আগায় ভাবছি একটা কালো কোনো কিছু বেঁধে দেবো নাকি, কালো কোনো কিছু যদি বেঁধে দিই না আমরা গাছের আগায় ওরা বসবেও না, ভুলেও বসবে না। বাট বাধাটা তো অতটাই রিক্সি যতটা মনে হচ্ছে না। জলটা একটু বের করে দিই। জল খেতে ইচ্ছা করবে, জল খেয়ে যাবে। এইবার গাইস আমার ডিমটা চেঞ্জ করতে হবে। এরা এখানে খেতে থাকো খুব রিল্যাক্সে। শোনো, তোমাদের আমি দেখিয়ে দিই আমি ডিমটা চেঞ্জ করবো কিভাবে। এরা এখানে খেতে থাকুক। ভাবছি একটা গ্রিড দেবো, সমস্যা নেই, পরে দিয়ে দেবো। সরো এই দেখো আমাদের চুচু আছে। চুচু নাকি না আমাদের দেশি থাকুক। এইবার আমি ডিম চেঞ্জ করতে যাচ্ছি। ভাবছি এবার আমার লাস্ট বার, ফাইনাল বার ভেবে নিতে হবে আমি কোথায় কিসের ডিম দেবো। গাইস চুচু আর জোড়াও কিন্তু বেশ ভালো, খুব সুন্দরভাবে বাচ্চা তোলে গাইস, কোনো সমস্যা নেই। ওরাও বেশ ভালোভাবে তোলে, আমাদের দেশিও বেশ ভালোভাবে তোলে। এদিকে আমাদের বালার একটু সমস্যা হয়, বালার মাঝে মাঝে একটা বাচ্চা মারা যায়, তো সেটার উপর ভিত্তি করে আমার বালাকে দেওয়াটা ঠিক হবে না। আমার মনে হচ্ছে আমাকে দেশিকেই দিতে হবে। দেশির কাছে দেওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো। রিস্ক আমি নিতে পারবো আমি দেশির উপর দিয়ে, তার মানে আমার নষ্ট করতে হবে। আর আচ্ছা বালার বাচ্চাগুলো বেরো হচ্ছে পুরো লাল কালার, সমস্যা নেই, কোনো খতরনাক কালার বেরোয়। আর আমাদের দেশিও এক কালার বেরোয়। আর এদিকে চুচুর কি হচ্ছে, চুচুর হচ্ছে সাদা কালার, প্লাস আমাদের চুচুর যে জোড়া আছে তার হচ্ছে সাদা কালো কালার। তাহলে বাচ্চাগুলো নিশ্চয়ই সাদা কালো বেরোবে। তো সাদা কালো বাচ্চা আমাদের দরকার নেই। বালার বাচ্চা যদি আর কিছু হয়েও যায় সমস্যা নেই, বাট চুচুর বাচ্চা এবার আমরা তুলছি না। তাহলে ফাইনাল, এটাই ফাইনাল গাইস। তাহলে আমরা চুচুর ডিম দুটো আগে বের করি। চুচুর ডিম দুটো আমরা বের করে ফেলেছি। এইবার আমাদের কি করতে হবে, এইখানে দিতে হবে হচ্ছে আমাদের দেশির ডিম। চুচুর ডিমের এইখানে দিয়ে দিয়েছি আমরা দেশির ডিম গাইস, সমস্যা নেই। এইবার কি করতে হবে, আমাদের ম্যাড্রাসের ডিম বের করতে হবে। আর ম্যাড্রাসের ডিমটা সাবধানে ধরতে হবে। ম্যাড্রাসের দুটো ডিম আমি তাহলে দেশিকে দিয়ে দিয়েছি, আর চুচুর ডিম আমার হাতে। গাইস এখন আমি ভাবছি চুচুর ডিম আমি ফোটাবো না, ভাবছি কি ফোটাবোই না। ফাইনাল ম্যাড্রাসের কাছে দিয়েও ফায়দা নেই গাইস। ম্যাড্রাসের কাছে যদি আমি চুচুর ডিম দিই তাহলে কি হবে, রক্ত জমে যাবে, তারপরে ধরো ডিমে আর তা দিল না। যেহেতু ম্যাড্রাস হয়ে গেছে, অনেক দিনই বসে আছে ডিমে, তাহলে আমাদের টোটাল নষ্ট হলো এই দুটো ডিম। আর এই দুটো ডিম চাপ নিও না, আমরা নষ্ট হতে দেবো না। এই দুটো ডিম আমরা এখনই খাইয়ে দেবো। ডিমের ভেতর তো এখনো কোনো কিছু গজায়নি, জমেনি, যেহেতু ডিম সবে এটা আজকে দিয়েছে, এটা কালকে দিয়েছে গাইস। একটা ডিম খাওয়াবো আমি চুচুকে, একটা ডিম খাওয়াবো কাকে বলো তো, আমাদের ম্যাড্রাস মেলটাকে খাওয়াবো গাইস। তো চলো বাইরে চলো, সবকটা ভেতর ঢোকার জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। চলায়, আরে চলায়, এবার চলায়, সবকটা চলায়। আর তোদের ডিস্টার্ব করছি না, যা যা, তোদের ডিম তোদের দিয়ে দিয়েছি, যা 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 চলে যা, এবার ডিম খাওয়াবো। এইবার ডিম খাওয়াবো। কে খাবে আমাদের ম্যাড্রাস মেলটা কই? ম্যাড্রাস মেলটা চলে আসো তাড়াতাড়ি, একটু ফাটিয়ে নিতে হবে। আর ডিম খাওয়ানোর উপকারিতা তোমাদের আমি আগেও জানিয়েছি। ডিম খাওয়ালে কি হয়, ডিম খাওয়ালে নেক্সট বার ডিম পাড়তে হেল্প হয়। এইবার তোমরাই বুঝে দেখো ডিম খাওয়ালে কি হয়। তো আমার মনে হয় একটা ডিম আমি দুজনকে খাওয়াতে পারবো, যেহেতু একটা ডিম অনেকটা পরিমাণেই হয়। দাঁড়া, এইখানে দেখো, এখানে পড়বে না। এবার কাজ খাওয়াবো, চলে আসো।
ম্যাড্রাস মেল কি ডিমে বসে পড়েছে? তাই তো গাইস, ওর নিচে তো ডিম নেই, ও ওইখানে বসে পড়েছে কেন? দেখি ওকে আমি নিয়ে আসছি। আর ম্যাড্রাস ফিমেলকে আমার ডিম থেকে ফিমেল কি পুরো জোড়াকে ডিম থেকে সরানোর মেন কারণ কি জানো তো? মেন কারণ হচ্ছে ইঁদুর। বাই চান্স বাচ্চা ফুটলো, পেছন থেকে দিয়ে যদি বাচ্চা পুরো নিয়ে চলে যায় কিংবা বাচ্চার খাদ্যথলি ছিঁড়ে নিয়ে চলে যায়, আমি বুঝতে পারবো না। আর যদি ওপরে থাকে প্লাস হচ্ছে মিডিলের দিকে থাকে, তাহলে কি হবে আমি বুঝতে পারবো। খেয়ে নাও ভালো জিনিস। যাও চলে যাও। ইস, এরা জল ফেলে কি করেছে শয়তানরা। আর কে খাবে? চলে আসো। আর কে খাবে? চলে আসো। এডিমটাও ফিনিশ। এডিমটাও ফেলে দিই। নেক্সট ডিম দিচ্ছ কে? কাকে খাওয়াবো? এটা কে বলো তো? এটা হচ্ছে আমাদের নাপ্তার জোড়া। আমার মনে হয় নাপ্তার জোড়াকে খাওয়ানো ঠিক হবে। নাপ্তার জোড়ার একটু ডিম পাড়তে সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে। নাপ্তার জোড়াকে আমি খাইয়ে দিই। যাও চলে যাও। খাইয়ে দিয়েছি, সমস্যা নেই। দুটো ডিমই তাহলে কমপ্লিট। তাহলে গাইজ আমরা এবার ম্যাড্রাসের বাচ্চা কোথায় পাচ্ছি? দেশির কাছে, মানে একদম টপে। আর আমরা হচ্ছে দেশির বাচ্চা কোথায় পাচ্ছি? চুচুর কাছে গাইজ, একদম সমস্যা নেই। আর আমাদের বালার ডিম বালার কাছেই আছে, একদম সমস্যা নেই। এখন এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদের হালকা পাতলা কটা গ্রিট দিতে হবে, তারপরে এদের জল দিয়ে একবারে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। না গ্রিট খেয়ে নে। সবকটা এখানেই যেহেতু আছে, আমার এখনই ঘরের ভেতরে ঢোকানোর জন্য টান দিতে হবে। এখনই ঘরের ভেতরে ঢুকে যাওয়া ভালো। আজকে আবার চড়কে মেলায় যেতে হবে না? তোমরা যারা মেলায় যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তখন আবার তো দেখি সবাইকে না গ্রিট খেতে ব্যস্ত তো সবাই। ऐसे हाँ ऐसे ग्रीन ঢুকে গেছে সবকটা কমপ্লিট। এই তুই চল নাম সবকটা ঢুকে গেছে গাইস ঘরের ভেতরে। এখন তোমাদের দেখিয়ে দিই সবকটা কি করছে। আর সবকটা এই বেরোস না গালি ছু একটাকেও বেরোতে দিইনি, বেশ ভালো কথা। তো এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের ম্যাড্রাসগুলোর খবর কি। ম্যাড্রাস তো এখন ডিম হারা হয়ে পুরো পাগল হয়ে যাবে। দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা কই? ওই কর্নারে ফিমেলটা আছে, বেশ ভালো কথা। ওর খোপ থেকে আমি দেখো
ওর খোপ থেকে আমি খেরকুটো অর্ধেকের বেশি সরিয়ে দিয়েছি গাইস, অর্ধেকের বেশি সরিয়ে আমি এইখানে দিয়ে দিয়েছি। এই দেখো এখানে আমি প্রপার জায়গা বানিয়ে দিয়েছি, যেহেতু এখানে আমাদের একটা বেবি আছে। তাহলে গাইস আমরা এখানে এবার চিচুর কাছে পাচ্ছি সাদা বাচ্চা, একদম ধবধবে সাদা বাচ্চা, কোনো সমস্যা নেই গাইস। তো থাকুক, বেশ ভালো কথা। এইখানে দেখো আমাদের দেশি খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে, আর দেশি কদিন পরে আবার আমাদের ম্যাড্রাসের বাচ্চা দিতে চলেছে গাইস। আর গাইস দেশির কাছে ম্যাড্রাসের বাচ্চা দেওয়ার আমার একটাই কারণ হচ্ছে দেশি মাঠে যায়, দেশি মাঠে গিয়ে পুরো একটা কেমন যেন একটা ন্যাচারাল খাবার খায়, এর জন্যই ওর বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর হয়। তো আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।